সবাইকে স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে সাবরিনা হাসনাত। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। অভিযান, জেল ও জরিমানার পরও গণপরিবহনে নৈরাজ্য থেমে নেই। 5 দফা দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। এবং রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর জায়গায় করা ইটভাটা উচ্ছেদ, মালিককে জরিমানা, 2 মাসের মধ্যে মাটি সরিয়ে নেওয়ার নির্দেশ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অভিযান, জেল ও জরিমানার পরও গণপরিবহনে নৈরাজ্য চলছেই। রাজধানীর কিছু রুটে বন্ধ হলেও বেশিরভাগ জায়গায় এখনও চলছে সিটিং সার্ভিসের নামে যাত্রীদের সঙ্গে প্রতারণা। আদায় করা হচ্ছে নির্ধারিত ভাড়া চেয়েও অতিরিক্ত ভাড়া। ভাড়ার চার্ট থাকার কথা থাকলেও বেশিরভাগ বাসে তা নেই। যাত্রীদের সঙ্গে বাড়ছে বাস চালক, হেলপারদের বাগবিতণ্ডা। এদিকে আজও রাজধানীর বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালতে করা হয়েছে জরিমানা। একাধিকবার মামলার পরও অনিয়মকারীদের বাসের রুট পারমিট বাতিল করে পাঠানো হচ্ছে ডাম্পিংয়ে। কাজের কাছে কিছু হচ্ছে না। যেমন আমার বাসা বাড্ডা থেকে আমি পল্টন যাই, রেগুলার যাত্রী, আমার অফিস পল্টনে। হ্যাঁ, আমার চার্ট এলাকা আছে 14 টাকা, কিন্তু সে আমার কাছ থেকে 20 টাকা নেয়। বাস 10 টাকা সবসময় বেশি নিচ্ছে। ভাড়া কমের বদলে তারা এই কথা বলে না হয় নামে যান, গলা চাপা দিয়ে নেওয়া হচ্ছে। যখন আমরা বলি তখন বলা হচ্ছে যে মালিক পক্ষ আমাদেরকে বলে দিছে মামা আমরা কি করব। অনিয়ম আছে, একদম নাই বললে চলবে না, আছে। যেটা অনিয়ম হইতেছে এটা আমাদের ম্যাজিস্ট্রেট 11টা কোর্ট আছে, তাদের আইনের হাতে আনতেছি আমরা। 5 দফা দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। ধর্মঘটের কারণে সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী যানবাহনও বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন যাত্রীরা। মেয়াদোত্তীর্ণ সেতুতে টোল আদায় বন্ধ, নগরের ভেতরে ছোট গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করা, মিথ্যা মামলা প্রত্যাহার সহ 5 দফা দাবিতে রোববার এই ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আগে ধর্মঘটে মাইক্রোবাস, অটোরিকশা চলাচল করলেও এবার সেগুলো চলাচল করতে দিচ্ছে না আন্দোলনকারীরা। এতে অনেকটাই অচল হয়ে পড়েছে সিলেট। 20 টাকার ভাড়া 100 টাকার দাবি করে আমরা কষ্টর মাঝে আছি। সরকারের একটা সিদ্ধান্ত নেই তাড়াতাড়ি ওইটা ধর্মঘট ভাঙা। আজকে তো চরম দুর্ভোগের মানে শেষ নাই। আমরা তো ঢাকা থেকে আসছি, তো ঢাকা আমরা তো এরকম অবস্থা আমরা জানি না, তো আইসা মনে করেন গাড়ি ঘোড়া পাচ্ছি না, খুব বিকট ঝামেলা পড়ে গেলাম আর কি। জ্বালানি তেলের দাম বাড়ায় সবজি পরিবহনে গাড়ি প্রতি ভাড়া বেড়েছে 3 থেকে 5 হাজার টাকা। পাইকারি ব্যবসায়ীদের হিসেবে প্রতি কেজি সবজি পরিবহনে ভাড়া বাবদ ব্যয় বেড়েছে 1 থেকে 2 টাকা। বগুড়া, ঝিনাইদহ এবং ঠাকুরগাঁও প্রতিনিধিদের সহযোগিতায় ইমতিয়াজ হাসানের রিপোর্ট। দেশের অন্যতম পাইকারি সবজির বাজার বগুড়ার মহাস্থান হাট, যেখান থেকে সবজি যায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। এই আড়ত থেকে চট্টগ্রামে সবজি পাঠাতে আগে 18 থেকে 19 হাজার টাকা গাড়ি ভাড়া দিতে হতো পাইকারি ব্যবসায়ীদের। ডিজেলের দাম বৃদ্ধির পর এখন তাদের ভাড়া গুনতে হচ্ছে 22 থেকে 25 হাজার টাকা। এখন মনে করেন মার্কেট আগে ভাড়া কম ছিল, এখন তো 3-4 হাজার টাকা ভাড়া বেশি। আগে 19 হাজার ছিল, এখন 23-24 হাজার টাকা ভাড়া। তেলের দাম বাড়ছে, গাড়ি ভাড়া বেশি, অনেক গাড়ি ভাড়া বেশি করে। আগে পর্যন্ত মনে করেন 18,000 টাকা ভাড়া, এখন হলো 22,000, 25,000 টাকা ভাড়া। সবজি পরিবহনে বাড়তি গাড়ি ভাড়া গুনতে হচ্ছে ঝিনাইদহ, ঠাকুরগাঁও সহ অন্যান্য জেলার পাইকারি ব্যবসায়ীদেরও। তেলের দাম বাড়ে যাওয়ার কারণে গাড়ি ভাড়া বাড়ে গেছে, এতে আমাদের লোকসান হয়। আগে গাড়ি ভাড়া ছিল আপনার 17, এখন দিতে হয় 20, 3,000 টাকা গাড়ি ভাড়া বাড়ে গেছে, এতে আমাদের লোকসান হয় এখন আর কি। আগে সবজি পাঠাতাম ঢাকা 14,000 টাকা ছোট গাড়ি, ঠিক আছে, এখন লাগে 19,000 টাকা। বড় গাড়ি ব্রাহ্মণবাড়ি পাঠাতাম 22,000 টাকা, এখন লাগে 29,000 টাকা। তেলের দাম বাড়তি মনে 50 থেকে 60 টাকা বাড়তি হয়েছে মালের দাম। ব্যবসায়ীরা জানান, বগুড়া থেকে ঢাকায় সবজি আনতে প্রতি কেজিতে গাড়ি ভাড়া পড়তো 1.5 টাকা। জ্বালানি তেলের দাম বাড়ার পর এখন যা পড়ছে 2.5 টাকার মতো, অর্থাৎ কেজিতে গাড়ি ভাড়া বেড়েছে 1 টাকা। জেলাভেদে যা 2 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে ভাড়া বাড়লেও সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় রাজধানী সহ বিভিন্ন পাইকারি আড়তে সবজির দাম পড়ে গেছে। আগেকার প্রতি কেজি প্রতি 1.5 টাকা করে ভাড়া পড়তে ছিল গাড়ি, তেলের দাম বাড়ার কারণে এখন 2.5 টাকা পড়ে। সময় মতো গাড়িও পাওয়া যায় না, অনেক দেখা যাচ্ছে তারা গাড়ি নিয়ে যাও, চালায়, মানে আমরা একটু ভোগান্তির মধ্যে পড়ছি। তেলের দাম বাড়াতে আমাদের খুব ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা কাঁচামালের ব্যবসা করি, যার জন্য ট্রাকে ভাড়া বেড়ে গেছে, মালের দাম বৃদ্ধি,
এতে খরচ বেড়ে যাচ্ছে, প্রতি মালে 2 টাকা বৃদ্ধি হয়ে গেছে। গাড়ি ভাড়ার দাম বাড়িয়ে গেছে, 5,000 6,000 টাকা গাড়ি বাড়িয়ে গেছে। এখন মাল এখানে দাম কমে গেছে, বাড়িছে, ওই জায়গায় কম পাই বেশি পাই, আমাদের হইতেছে লস গাড়ি ভাড়া বাড়াতে। এখান থেকে মাল নিয়ে এখন আমাদের হাতের করতে হচ্ছে না, ওদের সমস্যা এখন করে গেছে। তারপরও খুচরা বাজারে সবজির কেজি এখনও 40 টাকার ওপরে। সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গাজর, টমেটো। ইমতিয়াজ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের দর বৃদ্ধিতে চাপে পড়েছে বিদ্যুতের উৎপাদন ব্যয়। বাড়ছে এই খাতে সরকারের ভর্তুকির পরিমাণও। তবে আগামী মার্চের আগে বিদ্যুতের দাম সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলে মনে করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর বিশ্লেষকরা বলছেন, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখে লোকসান কমানো সম্ভব। রিপোর্ট করছেন সৌরভ রহমান। প্রতি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে গড়ে এখন খরচ হয় 6 টাকা 61 পয়সা। যদিও গ্রাহক পর্যায়ে তা গড়ে 5 টাকা 12 পয়সায় বিক্রি করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। অর্থাৎ প্রতি ইউনিটে সংস্থাটি লোকসান দেয় 1 টাকা 49 পয়সা, যা পুষিয়ে নিতে গেল বছরও সরকারকে 11,700 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। তবে এবার এলএনজি, ডিজেল আর ফার্নেস তেলের দরবৃদ্ধি এই ভর্তুকির পরিমাণকে 20,000 কোটি টাকায় নিয়ে যাবে বলে আশঙ্কা পিডিবির। যে জ্বালানিটা এখন আমদানি করব আমরা, সেটা মূলত ব্যবহার হবে আগামী মার্চ থেকে, আগামী সামারে। এবং তখন কিন্তু অবশ্যই আমার কাছে মনে হয় যে সরকারের ভর্তুকি অনেকাংশে বেড়ে যাবে। অবশ্যই এর একটা ইম্প্যাক্ট বিদ্যুতের দামের উপরে আসবে, এবং সেক্ষেত্রে যদি বিদ্যুতের ট্যারিফ বাড়ানো না হয় তাহলে সরকারের ভর্তুকি বাড়বে। বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 23,000 মেগাওয়াটের মতো। এর থেকে এখন 10,000 মেগাওয়াটের মতো উৎপাদন হচ্ছে, যার 52 ভাগই আসে গ্যাস থেকে। কয়লা, সৌর, পানি ও আমদানি থেকে আসে 15 ভাগ। বাকি 33 ভাগ আসে তেল অর্থাৎ ডিজেল আর ফার্নেস তেল চালিত কেন্দ্র থেকে। হিসেব বলছে, ডিজেল চালিত কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করতে প্রতি ইউনিটে খরচ হয় 24 টাকার বেশি, আর ফার্নেসে 14 টাকার মতো। তাই বাস্তবতা বিবেচনায় তেলভিত্তিক কেন্দ্র বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যেসব সরকারি খাতে পাওয়ার প্ল্যান্টে গ্যাস দিলে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কম হবে, সেই সব পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস দেওয়া প্রায়োরিটি দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে বড় পুকুরিয়া এবং পায়রা, এই দুটো কোল পাওয়ার প্ল্যান্ট, এদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 50%-এর কাছাকাছি কম বেশি ব্যবহৃত হয়। এটা যদি আমরা 80%-এর উপরে ব্যবহার করতে পারি, তাহলেও বিদ্যুৎ উৎপাদন ব্যয় অনেক কমে আসে। হিসেব বলছে, গেল 11 বছরে সরকার দেশে বিদ্যুতের দাম বাড়িয়েছে 10 বার। সবশেষ গেল বছর ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দর বাড়ানো হয়েছিল। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড় দখল করে গড়ে তোলা ইটের ভাটা গড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। সকালের এই অভিযানে নদীর উত্তর পাড়ে প্রায় 100 ফুট দখল করা ইটের ভাটার মালিক রফিকুর ইসলামকে জরিমানা ও অঙ্গীকারনামা নেওয়া হয়। আগামী 2 মাসের মধ্যে অবৈধ দখল করা পাড়ের মাটি অপসারণ করবেন বলে অঙ্গীকার করেন তিনি। পাশেই একই মালিকের আরেক ইটের ভাটার প্রায় 100 ফিট নদীর জায়গা দখল করে ইটের চুল্লি বানানো হয়, গুঁড়িয়ে দেওয়া হয় সেই অবৈধ অংশ, ভাঙা হয় ইটের স্তূপ। স্কয়ার পরিবারের সদস্যদের সঙ্গীত প্রতিভা অন্বেষণে আজ হবিগঞ্জে চলছে রিয়েলিটি শো সুরের সেরার অডিশন পর্ব। জেলার অলিপুরে স্কয়ার ডেনিমস লিমিটেডে সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে রেজিস্ট্রেশন শেষে অডিশনে অংশ নিচ্ছেন কারখানার শতাধিক কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক। বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী অনিমা মুক্তি, পুলক অধিকারী ও সুজন আরিফ। আধুনিক লোকগান, রবীন্দ্র এবং নজরুল সহ নানা ক্লাসিক্যাল সঙ্গীত পরিবেশন করছেন প্রতিযোগীরা। হবিগঞ্জ ছাড়াও পাবনা, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুরের কালিয়াকৈর এবং ময়মনসিংহের ভালুকায় স্কয়ারের বিভিন্ন প্ল্যান্টের ভেন্যুতে আয়োজন করা হয়েছে রিয়েলিটি শো সুরের সেরার অডিশন পর্ব। বৈরী আবহাওয়া এবং পোকার আক্রমণে আগাম শিম চাষে লোকসানে পড়েছেন যশোরের কৃষকরা। বাজারে ভালো দাম থাকলেও ফলন বিপর্যয়ের কারণে উৎপাদন খরচ উঠছে না তাদের। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলা সদর উপজেলার বাড়িনগর, চূড়ামনকাটি, লেবুতলা ও কোদালিয়া সহ বিভিন্ন এলাকার ক্ষেত জুড়ে আগাম শিমের আবাদ করেছেন কৃষকরা।
কিন্তু বিভিন্ন সময় টানা বৃষ্টি ও পোকার আক্রমণে খেতেই নষ্ট হয়ে গেছে অনেক শিম। পচে যাচ্ছে গরমে, সিম গাছে রাখতে পারছি না। সামনে শীতকাল আসতেছে, তখন ফল ভালো হবে কিন্তু দাম কমে যাবে। এখন দাম ভালো, এই কারণে আমরা আগাম চাষ করতেছি। এরই মধ্যে বাজারে পুরোদমে উঠেছে শিম। প্রতি কেজি পাইকারি হিসেবে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা এবং খুচরা বাজারে কেজি প্রতি এর দাম 100 থেকে 120 টাকা। অথচ ফলন কম হওয়ায় লোকসান গুনছেন কৃষকরা। এখন যাই একটু দাম পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের ওই বিঘা ভুইতে হাতে দেখা যাচ্ছে 5 কেজি কুড়োয় 500 টাকা বেচলাম, ওষুধ লাগে ওরকম 1000। এখনো যে দামটা আছে 70 টাকা 80 টাকা কেজি যেহেতু আছে, কিন্তু হলে আমাদের লাভ হতো। প্রচুর পরিমাণ খরচ হচ্ছে, কি বিষ কীটনাশক এসব ব্যবহার করে, তাতে এটা আমাদের ক্ষতি ছাড়া লাভ হচ্ছে না। ফলন ধরে রাখতে কীটনাশকের ব্যবহার কমিয়ে ফেরোমন ট্র্যাপ সহ অন্যান্য পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। যেহেতু বিরূপ আবহাওয়া, বর্ষা থাকে, বৃষ্টিপাত থাকে, মেঘাচ্ছন্ন থাকে, সেই ক্ষেত্রে ছত্রাকের আক্রমণ হয়, ছত্রাকনাশক তারা ব্যবহার করে, পোকামাকড় আক্রমণ বেশি হয়, সেই ক্ষেত্রে হয়তো কীটনাশকও তারা বেশি ব্যবহার করে। তবুও আমরা বলি যে ফেরোমন ট্র্যাপ, ইয়েলো ট্র্যাপ এই বিষয়গুলি ব্যবহার করলে কীটনাশক কম দেওয়া লাগে। চলতি বছর যশোরের বিভিন্ন এলাকায় প্রায় 450 হেক্টর জমিতে আগাম জাতের শিম চাষ হয়েছে। মাছরাঙা নিউজ ডেস্ক। এই ছিল দুপুরের মাছরাঙা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অভিযান, জেল ও জরিমানার পরও গণপরিবহনে নৈরাজ্য থেমে নেই। 5 দফা দাবিতে সিলেট বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। এবং রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর জায়গায় করা ইটভাটা উচ্ছেদ, মালিককে জরিমানা, 2 মাসের মধ্যে মাটি সরিয়ে নেয়ার নির্দেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। যাবার আগে মনে করিয়ে দেই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নেওয়াই যথেষ্ট নয়। স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।